কেমন আছো তোমরা সবাই? আজকে আমাদের নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে চ্যাপ্টার 1 ডাইমেনশনস এন্ড এরর, এবং এখানে আমরা আলোচনা করব যে বিগত কয়েক বছরে নিট এবং জয়েন্টে যেসব কোশ্চেন এসছে সেই সবগুলো নিয়ে। ওকে, তাহলে দেখো, প্রথমে বলে রাখি এই যে ডাইমেনশনস বা মাত্রা, এটা কেন আমরা ব্যবহার করি? এটা ব্যবহার করি আমরা শুধুমাত্র যে কোনো একটা ভৌত রাশি কতগুলো মৌলিক রাশির সমন্বয়ে গঠিত সেটা জানার জন্য। যেমন ধরো ক্ষেত্রফল, ক্ষেত্রফলটাকে কি লিখি আমরা? যে ক্ষেত্রফল বা এরিয়া, এরিয়া ইকুয়াল টু কি হয়? লেন্থ ইন্টু ব্রেথ। ওকে, তার মানে হচ্ছে এল স্কোয়ার। তার মানে এখানে দুটো দৈর্ঘ্য গুণ ফলে এটা ক্ষেত্রফলটা তৈরি করে। এইভাবে আমরা ধারণাটা পাই। কিন্তু এই যে মাত্রা সম্পর্কে যে ধারণা, ঠিক আছে, এখানে কিন্তু কতগুলো সীমাবদ্ধতা আছে। কি? যেমন এই যে মাত্রার মাধ্যমে আমরা কি জানতে পারি না? এক নম্বর প্রসেস আমরা জানতে পারি না যে কোনো একটা রাশি ভেক্টর অর স্কেলার, তাই তো? সেটা কিন্তু আমরা মাত্রার মাধ্যমে জানতে পারি। নাম্বার টু প্রসেস হচ্ছে যে ত্রিগুণামিত্তিক ফাংশন, যেমন হচ্ছে ট্যান থিটা অথবা কস থিটা অথবা সাইন থিটা অথবা লগ এক্স অথবা ই টু দি পাওয়ার এক্স অথবা কস হাইপারবোলিক এক্স, ট্যান হাইপারবোলিক এক্স এক্সেট্রা। এইসব ত্রিগুণমিতিক ফাংশনগুলোকে সবসময় মাত্রাহীন হিসাবে ধরা হয়। কি হিসাবে ধরা হয়? মাত্রাহীন রাশি হিসাবে ধরা হয়। ওকে, তাহলে এইগুলোই। আর একটা সীমাবদ্ধতা কি আছে? সেটা হচ্ছে যে কোনো একটা ধ্রুবকের যে অ্যাকচুয়াল কত মান হবে সেই ধ্রুবকের মান মাত্রা দিতে পারে না, মানে এর যে ভ্যালুটা এটা মাত্রা প্রেডিক্ট করতে পারে না। ওকে, তাহলে এবার দেখে নি যে প্রথম কোশ্চেনে কি দিয়েছে? যে ইন দ্য রিলেশন কি পি ইকুয়াল টু আলফা বাই বিটা ইন্টু ই টু দি পাওয়ার আলফা জেড বাই কে থিটা। ঠিক আছে, যে where p is the pressure, z is distance, k is Boltzmann constant and theta is temperature, then the dimension of beta, মানে বিটার এখানে মাত্রা বের করতে হবে। তাহলে এই প্রসেসটা আমি কি করে করব? ওকে, তাহলে দেখি। তাহলে দেখো, এখানে আমরা জানি যে কোনো একটা গ্যাসের অণুর যে শক্তির পরিমাণ কত হয়? সেটা হয় হাফ কেটি বা 3/2 কেটি। তার মানে কে ইন্টু টি। এটা কি ব্যবহৃত হচ্ছে কি সেন্সে? এটা ব্যবহৃত হচ্ছে ইন টার্মস অফ এনার্জি, তাই তো? এটা হচ্ছে এনার্জি। তার মানে এর যে মাত্রা, এর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এর সাথে সমান। এবার দেখো এখানে, তার মানে এখানে যে আমি মাত্রা সীমাবদ্ধতা পড়েছিলাম, এখানে কি বলেছিলাম? যে এইসব ত্রিগুণমিতিক ফাংশনগুলোকে মাত্রাহীন হিসাবে ধরা হয়। অর্থাৎ এই ই টু দি পাওয়ারের এই পুরো টার্মটা এটা একটা মাত্রাহীন। ওকে, তার মানে আমাকে কি করতে হচ্ছে? যে যদি বিটার মাত্রা বের করতে হয় তাহলে প্রথমে পি এর মাত্রা আমরা জানি। পি এর মাত্রা কি হচ্ছে? পি এর মাত্রা হচ্ছে এম এল -1 টি -2। এটা হচ্ছে পি এর মাত্রা। এবং এই পি এর মাত্রা থেকে কি বলেছে? যে আলফা বাই বিটা। তার মানে আমাকে আলফার মাত্রা জানতে পারলে তবেই কিন্তু আমি বিটার মাত্রা জানতে পারবো। তার মানে আলফার মাত্রা জানতে হবে কোনখান থেকে? আমাকে এই আলফা জেড বাই কে থিটা। এবং কে থিটার মাত্রা কি? এনার্জি। তার মানে আলফার মাত্রা কি হচ্ছে? আলফার মাত্রা হচ্ছে যে কে থিটার মাত্রা বাই জেড এর মাত্রা। তাহলে কে থিটার মাত্রা কি হচ্ছে? শক্তির মাত্রা সাথে সমান। আর জেড হচ্ছে এল। তার মানে আলফার মাত্রা হয়ে যাচ্ছে বলের মাত্রার সাথে সমান। ওকে, তাহলে এটা আলফার মাত্রা পেয়ে গেলাম। তাহলে এখানে যখন আলফার মাত্রা পেয়ে গেলাম, তাহলে বিটার মাত্রা কি হচ্ছে? তাহলে বিটার মাত্রা দাঁড়াচ্ছে যে আলফা বাই পি এর মাত্রা। তাহলে এই মানটা যদি বসাই তাহলে দেখো কি হচ্ছে? যে এল স্কোয়ার। তাহলে বিটার মাত্রা হচ্ছে এল স্কোয়ার। তাহলে এখানে কোন ভ্যালুটা হবে দেখুন? তাহলে এখানে অপশন নাম্বার এ হবে কারেক্ট। ওকে, এবার আসছি পরের কোশ্চেন।
পরের কোশ্চেনে কি দিয়েছে যে ডাইমেনশনস অফ হাফ এপসাইলন নট স্কোয়ার, এটার কি ডাইমেনশন হবে। ওকে, দেখে নেই তাহলে দেখো আমরা এখানে কিন্তু ই এর মাত্রা মানে ইলেকট্রিক ফিল্ডের মাত্রা। তাহলে এখানে আমাকে কুলম্বের বলটা নিয়ে আসতে হচ্ছে, কুলম্বের বল সম্পর্কে ধারণা। তাহলে কুলম্বের বল থেকে আমরা কি জানতে পারি যে কুলম্বের বল এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই। তার মানে ই এর মাত্রা কি হচ্ছে, ই এর মাত্রা সমান হচ্ছে যে বলের মাত্রা বাই আধানের মাত্রা, ইউ এর মাত্রা, তার মানে বলের মাত্রা হচ্ছে কি এম এল টি মাইনাস টু, আর আধানের মাত্রা কি জানি, আধানের মাত্রা হচ্ছে এ ইন্টু টি। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি যে এম এল টি মাইনাস থ্রি এ মাইনাস ওয়ান, এটা আমার পেয়ে গেলাম কিসের মাত্রা, এটা পেয়ে গেলাম ই এর মাত্রা। ঠিক আছে, আর এপসাইলন নটের মাত্রা বা পারমিটিভিটির মাত্রা কি হবে, তাহলে পারমিটিভিটির মাত্রাও এইখান থেকেই পেয়ে যাব। সেটা কি যে এইটা ইকুয়াল টু জানি কিউ ইন্টু কিউ প্রাইম বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে এপসাইলন নট ইকুয়াল টু কি হচ্ছে কিউ ইন্টু কিউ প্রাইম ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু এফ, নিচে এফ চলে এলো। তাহলে এখান থেকে যদি বসাই তাহলে কিউ প্রাইম মাত্রা হচ্ছে এ স্কোয়ার টি স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে দুটোর মাত্রা গুণফল, দুটোই তো এটি। আর 4 পাই মানে হচ্ছে মাত্রাহীন, আর স্কোয়ার মানে হচ্ছে কি এল স্কোয়ার, আর এফ এর মাত্রা কি হচ্ছে, এফ এর মাত্রা হচ্ছে এম এল টি মাইনাস টু। তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে, তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এল টু দি পাওয়ার মাইনাস থ্রি, টি টু দি পাওয়ার প্লাস 4 স্কোয়ার, এটা দাঁড়ালো আমার মাত্রাটা। এবার দেখি তাহলে আমার কি মাত্রা বের করতে বলেছে যে হাফ এপসাইলন নট স্কোয়ার। তাহলে হাফ এপসাইলন নট স্কোয়ারের মাত্রা কি আসছে দেখি, হাফ এপসাইলন নট স্কোয়ারের মাত্রা আসছে যে হাফের মাত্রাহীন রাশি, তার মানে এম মাইনাস ওয়ান এল মাইনাস থ্রি টি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার। আবার এই দিকে যদি করছি তাহলে এইটা কি হয়ে যাচ্ছে এম স্কোয়ার এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 6 এ টু দি পাওয়ার মাইনাস 2, এটা। তাহলে প্রত্যেকটা যদি গুণ করে নিই তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে যে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস 2, ব্যাস এইটুকুই এম এল মাইনাস। তার মানে এখানে মাত্রা হবে সি এরটা কারেক্ট। এবার আসছি তারপরে কোশ্চেনে দেখো দিয়েছে এপসাইলন নটের মাত্রায় জানতে চাইছে। তাহলে এপসাইলন নটের মাত্রা আমরা কি বের করলাম, এখনই বের করলাম যে এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল টু দি পাওয়ার মাইনাস থ্রি টি টু দি পাওয়ার 4 স্কোয়ার। তার মানে এখানে কার সাথে ম্যাচ করছে দেখি, এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল টু দি পাওয়ার মাইনাস থ্রি টি টু, তার মানে বি এর সাথে ম্যাচ করছে। তাহলে বি এর এটাই হবে অপশন। ওকে, এবার পরের কোশ্চেনে কি দিয়েছে, পরের কোশ্চেনে দিয়েছে যে ইফ দ্য ডাইমেনশনস অফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি আর গিভেন বাই এত দেন দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি উইল বি। তাহলে দেখো এখানে কি দিয়েছে যে প্রেসারের ক্ষেত্রে কি দিয়েছে, আমরা জানি প্রেসারের মাত্রা কি লিখেছিলাম এখানে, এই দেখো এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু। তার মানে এখানে এ ইকুয়াল টু ওয়ান ঠিক আছে, বি ইকুয়াল টু মাইনাস টু ঠিক আছে, টি ইকুয়াল টু মাইনাস, তার মানে প্রেসার প্রথমের অপশনটাই সঠিক হয়ে যাচ্ছে। পরেরগুলোর ক্ষেত্রে কিন্তু দেখো এম ভেলোসিটিতে এম এর কোনো পাওয়ার থাকে না, কিন্তু এখানে রয়েছে, তার মানে এটা হচ্ছে না। এক্সেলারেশনও এম এর পাওয়ার থাকে না, এখানে রয়েছে, তার মানে হচ্ছে না। ফোর্সে এম এর পাওয়ার থাকে, এম থাকে, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, বাট এখানে জিরো দেখাচ্ছে, তার মানে এগুলো হচ্ছে না। তার মানে এখানে অ্যান্সারটা হচ্ছে প্রেসার, তার মানে এখানে অপশনটা পেয়ে গেলাম। এবার আসছি 5 নম্বর কোশ্চেন পরের পেজে। ওকে, হ্যাঁ, তাহলে 5 নম্বর কোশ্চেনে কি বলছে যে ইফ এক্স ইকুয়াল টু, এক্স এর মান দিয়ে দিয়েছে যে এক্স ইকুয়াল টু এটি প্লাস বিটি স্কোয়ার, এটা দিয়েছেন। হোয়ার এক্স ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য বডি ইন কিলোমিটার, হোয়ার টি ইজ দ্য টাইম ইন সেকেন্ড, দেন দ্য ইউনিট অফ বি, বি এর ইউনিট কি হবে। তাহলে দেখো বি এর মাত্রাটা কি হবে, বি এর মাত্রা হবে এখানে যে
সমমাত্রিক নীতি বা প্রিন্সিপাল অফ হোমোজেনিটি থেকে কি পাচ্ছি যে এ টি প্লাস বিটি স্কোয়ার তখনই অ্যাড হবে যখন এইটা ইকুয়াল টু এক্স হচ্ছে, যখন এই দুটোর মাত্রা এক্স এর সাথে সমান হচ্ছে। তার মানে বিটি স্কোয়ারের মাত্রা কার সাথে সমান হচ্ছে? বিটি স্কোয়ারের মাত্রা সমান হচ্ছে এক্স এর মাত্রার সাথে। এবার এক্স আছে কি? এক্স আছে ডিস্টেন্স, তার মানে এল, এটা হচ্ছে এল, তাই তো? তার মানে এখান থেকে বি এর মাত্রা আমি কি পাচ্ছি? বি এর মাত্রা আমি পেয়ে যাচ্ছি যে এল টি মাইনাস টু, এটা আমি পেয়ে যাচ্ছি বি এর মাত্রা। ওকে, তাহলে বি এর মাত্রা এইটা পেয়ে গেলে তার মানে আমার কি হবে? যদি এল কিমিতে থাকে আর টি যদি সেকেন্ডে থাকে তাহলে হচ্ছে কিমি পার সেকেন্ড স্কোয়ার, কিমি পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ অপশন সি হবে কারেক্ট। ওকে, এবার পরের কোশ্চেন আসছি। পরের কোশ্চেনে কি বলছে? দ্য ডাইমেনশনস অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তাহলে আমরা কি জানি? নিউটনের মহাকর্ষ সূত্র থেকে পাই যে এফ ইকুয়াল টু এ জি ইন্টু এম বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে জি ইকুয়াল টু কি পাচ্ছি? জি ইকুয়াল টু পাচ্ছি এফ আর স্কোয়ার বাই এম ইন্টু এম, তাই তো? তাহলে জি এর মাত্রা কি হবে? জি এর মাত্রা হবে এই পুরোটার মাত্রা, তাই তো? তাহলে এফ মানে কি হচ্ছে? এফ মানে বল, তার মানে এম এল টি মাইনাস টু, আর আর স্কোয়ার মানে হচ্ছে এল স্কোয়ার ডিভাইডেড বাই এম, এম মানে হচ্ছে ভর, আবার ক্যাপিটাল এম আর স্মল এম দুটোই এম, তার মানে এম স্কোয়ার এখানে নিচে হয়ে যাচ্ছে। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? জিনিসটা দাঁড়াচ্ছে এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এল টু দি পাওয়ার কিউ, টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা হয়ে যাচ্ছে এর মাত্রা। তার মানে অপশন ই হবে কারেক্ট অ্যান্সার। এবার পরের কোশ্চেন আসছে 7 নম্বর কোশ্চেন। কি দিয়েছে? দ্য ভেলোসিটি ভি অফ এ পার্টিকেল অ্যাট টাইম টি ইজ গিভেন বাই, এটা দিয়েছে। তাহলে দেখো ভি ইকুয়াল টু দিয়েছে এ টি প্লাস বি বাই টি প্লাস সি। তার মানে সমমাত্রিক নীতি থেকে কি পাচ্ছি? যে ভি এর মাত্রা এটি এর মাত্রার সাথে সমান হবে, আবার এই মাত্রাটা সমান হবে। আবার সেই রকম ভাবে সি এর মাত্রা টি এর মাত্রা সমান হবে, তবেই সি আর টি যোগ হওয়া সম্ভব। তার মানে সি এর মাত্রা আমি প্রথমেই পেয়ে গেলাম, সি এর মাত্রা হচ্ছে টি, সি এর মাত্রা টি। তাহলে এই সি এর মাত্রা টি মানে টি প্লাস সি, এই পুরোটার মাত্রা হচ্ছে টি। তার মানে নিচে বি এর মাত্রা তাহলে কি হচ্ছে? ভি, আমরা জানি ভি এর মাত্রা হচ্ছে যে এল টি মাইনাস ওয়ান। এটা যদি হয় তাহলে বি এর মাত্রা কি দাঁড়াচ্ছে? তাহলে বি এর মাত্রা দাঁড়াচ্ছে হচ্ছে এল, বি এর মাত্রা এল, বি এর মাত্রা যদি এল দাঁড়ায় তাহলে এ এর মাত্রা কি দাঁড়াচ্ছে? এ এর মাত্রা দাঁড়াচ্ছে হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা দাঁড়াচ্ছে। তাহলে কোন অপশনটা সঠিক হবে? তাহলে সঠিক হচ্ছে যে এল টি টু দি পাওয়ার মাইনাস টু, তারপর একটা এল, তারপর একটা টি। তার মানে অপশন এ হচ্ছে কারেক্ট, অপশন এ হচ্ছে কারেক্ট। ওকে, এবার পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেনে কি বলেছে? যে হুইচ টু অফ দ্য ফলোইং ফিজিক্যাল প্যারামিটারস হ্যাভ দ্য সেম ডাইমেনশন। তার মানে এখানে কোনটা কোনটা সেম ডাইমেনশন সেটা জানতে চেয়েছে। তাহলে একটু দেখি বোর্ডটা ক্লিয়ার করি। তাহলে প্রথম থেকে দেখি কোনটা কোনটা আমার অপশানে আসছে। তাহলে দেখি পুরো কোশ্চেনটা। এবার এখানে অপশান দিয়েছে এ বি সি, এগুলো দিয়েছে। তাহলে প্রথমে দেখি এনার্জি ডেন্সিটি। এনার্জি ডেন্সিটি, এনার্জি ডেন্সিটি বলতে কি বুঝি? এনার্জি ডেন্সিটি, এনার্জি ডেন্সিটি মানে ডেন্সিটি কথার অর্থ হচ্ছে ভর বাই আয়তন। এনার্জি ডেন্সিটি কথার মানে হচ্ছে যে এনার্জি বাই আয়তন, মানে প্রতি বাই ভলিউম। ওকে, তাহলে এইটা বাই আয়তন, এনার্জি বাই ভলিউম। তাহলে এনার্জি মাত্রা কত হয়? এনার্জির মাত্রা হয় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, আর ভলিউম হচ্ছে এল কিউব। তার মানে মাত্রা কি দাঁড়াচ্ছে? এর মাত্রা দাঁড়াচ্ছে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা দাঁড়ালো এক একটা। দুয়েরটা কি দিয়েছে? দুয়েরটা দিয়েছে রিফ্রাক্টিভ ইন্ডেক্স, রিফ্রাক্টিভ ইন্ডেক্স। তাহলে রিফ্রাক্টিভ ইন্ডেক্সের মাত্রা কি জানো? রিফ্রাক্টিভ ইন্ডেক্স ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। তার মানে ওখানে সোজা কথায় মাত্রাহীন রাশি একটা, যেটা মাত্রা নেই। এবার 3 নম্বর, 3 নম্বর আসছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, তাহলে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট মানে হচ্ছে যে এপসাইলন বাই এপসাইলন নট। তার মানে এটাও একটা মাত্রাহীন রাশি, একটা মাত্রাহীন রাশি। এবার তারপরে আসছে, তাহলে এই দুটো কি সমান হবে 2, 3? কিন্তু 2, 3 দেখো অপশানে নেই। তাহলে আমাকে আরো প্রত্যেকটা চেক করে করে দেখতে হবে। তাহলে এবার দেখছি কি কোনটা ইয়ং মডিউলাস, ইয়ংস মডিউলাস।
ইয়ংস মডিউলাসের মাত্রা কি হচ্ছে? ইয়ং মডিউলাস মানে আমরা কি জানি? পীড়ন বাই বিকৃতি বা স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন, তাই তো? তাহলে স্ট্রেনের মাত্রা কি হয়? ডাইমেনশনলেস, তার মানে অনলি স্ট্রেস। স্ট্রেস মানে হচ্ছে সেম অ্যাজ প্রেসার, তার মানে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু। এটা আর একটা কি আছে? ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডের মাত্রা কি হবে? ম্যাগনেটিক ফিল্ডের মাত্রা আমরা কি জানি? যে বল বাই আধান ইনটু ভেলোসিটি। তার মানে বল যদি এম এল টি মাইনাস টু হয়, আর আধান হচ্ছে এটি, আর ভি হচ্ছে এল টি মাইনাস ওয়ান, তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? যে এম এল কেটে যাচ্ছে, টি টু দি পাওয়ার মাইনাস টু আর এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ডের মাত্রা। তাহলে এখানে কে কে ম্যাচ করছে দেখো? 2, 3 ম্যাচ করছে আর 1, 4 ম্যাচ করছে। তাহলে অপশন কে কে আছে দেখি? 2, 4 ম্যাচ করছে না। 3, 5ও ম্যাচ করছে না। 1, 4ও ম্যাচ করছে না। 1, 4 ম্যাচ করছে, তার মানে 1, 4 হবে অ্যান্সার। ওকে, এবার আসি পরের পেজে। তাহলে 9 নম্বর কোশ্চেনে কি আছে দেখছি। 9 নম্বর কোশ্চেনে দিয়েছে যে অ্যান ইকুয়েশন ইজ গিভেন অ্যাজ পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইকুয়াল টু বি থিটা বাই ভি, হোয়ার পি স্পেশাল। এবার বলেছে ডাইমেনশনস অফ এ, তাহলে এ এর ডাইমেনশনস বের করতে বলেছে। তাহলে এখান থেকে দেখো সমমাত্রিক নীতি অনুসারে আমি কি পেয়ে যাচ্ছি? যে এই টার্মটার সাথে এই টার্মটা তখনই যোগ হওয়া সম্ভব যখন এই দুটোর মাত্রা সেম হবে। তার মানে পি এর মাত্রা সেম অ্যাজ এ এর মাত্রা ডিভাইডেড বাই ভি স্কোয়ারের মাত্রা। তার মানে এ এর মাত্রা কি দাঁড়াচ্ছে? ই এর মাত্রা দাঁড়াচ্ছে পি ভি স্কোয়ারের মাত্রার সাথে সমান। তার মানে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু, আর এল ভি স্কোয়ার ভি এর মাত্রা হচ্ছে এল কিউব, তার মানে এল টু দি পাওয়ার 6। তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে কি? যে এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার মাইনাস 2 এটা দাঁড়াচ্ছে। তার মানে অপশন কোনটা হচ্ছে? অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার আসছি 10 নম্বর কোশ্চেন। কি বলেছে? দ্য টাইম ডিপেন্ডেন্স অফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি পি ইজ গিভেন বাই, পি দিয়ে দিয়েছে। তাহলে এবার বলছে আলফা যদি এইটা হয় তাহলে আলফার ডাইমেনশন কার সাথে ম্যাচ করবে? তাহলে মাত্রা সীমাবদ্ধতা থেকে কি দেখেছিলাম? যে আলফা টি স্কোয়ারের একটা মাত্রাহীন রাশি হবে। তার মানে আলফা টি স্কোয়ার একটা মাত্রাহীন হচ্ছে। মাত্রাহীন যদি আলফা টি স্কোয়ার হয় তাহলে আলফার মাত্রা কার সাথে সমান হচ্ছে? 1/t স্কোয়ার এর সাথে সমান হচ্ছে। 1/t স্কোয়ার মানে টি টু দি পাওয়ার মাইনাস 2, তার মানে এর সাথে সমান হচ্ছে। তাহলে অপশন কোনটা হবে? অপশন হবে বি একটা। ওকে, এবার আসি তারপরের কোশ্চেন। তারপরের কোশ্চেনে কি দিয়েছে? যে একটা টারপেন্টাইন তেলের ফ্লোট, একটা টিউব ফ্লোট করছে যার দৈর্ঘ্য হচ্ছে এল এবং ব্যাসার্ধ হচ্ছে আর। দ্য প্রেসার ডিফারেন্স বিটুইন টু এন্ডস অফ দ্য টিউব ইজ পি, দ্য ভিসকোসিটি। তাহলে ভিসকোসিটির মাত্রা কি? তাহলে এখানে দিয়ে দিয়েছে ভিসকোসিটি ইকুয়াল টু দিয়ে দিয়েছে, তার মানে এর সাথে মাত্রার সাথে সমান হবে পি এর মাত্রা, আর এইদিকে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর মাইনাস এক্স তখনই যোগ বিয়োগ সংখ্যক যখন আর এর মাত্রা আর এক্স এর মাত্রা সমান হবে। তার মানে এইটা সেম ডিভাইডেড বাই 4, 4 এর কোনো মাত্রা নেই। তাহলে ভি এর মাত্রা বাই এল এর মাত্রা, এল এর মাত্রা মানে লেন্থের। তাহলে পি এর মাত্রা কি হয়? পি এর মাত্রা হয় এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু, আর স্কোয়ারের মাত্রা হচ্ছে এল স্কোয়ার ডিভাইডেড বাই ভি এর মাত্রা হচ্ছে বেগ, তার মানে এল এইটা আর এল এটা এল। তাহলে কেটে যাচ্ছে কে কে দেখি। তাহলে এইটা কেটে গিয়ে জিনিসটা দাঁড়াচ্ছে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান, এটা হয়ে যাচ্ছে আমার মাত্রা। তাহলে অপশন কোনটা হচ্ছে? অপশন ডি হবে রাইট অ্যান্সার। এবার আসছি তারপরের কোশ্চেন। যে এখানে কি বলেছে? যে সি আর আর এর ক্যাপাসিটেন্স আর রেজিস্ট্যান্স হলে এদের ডাইমেনশনাল ফর্মুলা সি আর এর কি হবে? সি ইন্টু আর। তাহলে আমাকে সিটাও জানতে হবে আরটাও জানতে হবে, তবেই আমি করতে পারবো, তাই তো? তাহলে দেখি। তাহলে প্রথম সি এরটা বের করি। তাহলে সি এরটা বের করতে গেলে আমরা কি জানি? যে পোটেনশিয়াল ডিফারেন্স বা ভি এর মাত্রা সেটা ইকুয়াল টু কি হয়? সেটা ইকুয়াল টু হয় ওয়ার্ক ডান বাই আধান বা কৃতকার্য বাই
আধান, ওকে, ওয়ার্ক ডান বাই চার্জ। তার মানে ওয়ার্ক ডানের মাত্রা সেম অ্যাজ এনার্জি, তার মানে এম এল স্কোয়ার টি মাইনাস টু। আধানের মাত্রা কি হচ্ছে এটি, তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে, জিনিসটা দাঁড়াচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটা হয়ে গেল মাত্রা, ওকে ক্লিয়ার। এখন আবার কি জানি যে এই যে আধান কিউ, কিউ ইকুয়াল টু কি হয়, কিউ ইকুয়াল টু হয় সি ইন্টু ভি, সি ইন্টু ভি। তাহলে এখান থেকে সি ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি, সি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কিউ বাই ভি, কিউ বাই ভি। তাহলে এইটা যদি বসাই তাহলে জিনিসটা কি হচ্ছে দেখো, এটা হচ্ছে এটি 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 বাই এর মাত্রা কি পেয়েছি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা পেয়েছি। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, জিনিসটা দাঁড়ালো এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল টু দি পাওয়ার মাইনাস টু টি টু দি পাওয়ার প্লাস ফোর এ টু দি স্কোয়ার। এটা দাঁড়ালো আমার সি এর মাত্রা। এখন আবার কি জানছি, এখন আবার দেখছি আর এর মাত্রা দরকার। আর মানে রেজিস্ট্যান্স, ওহমস ল থেকে রেজিস্ট্যান্স ইকুয়াল টু কি পাই, যে ভি বাই আই, ভি বাই আই। তার মানে ভি এর মাত্রা কি হচ্ছে, ভি এর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এ, বাই এ। তার মানে এইটা ইকুয়াল টু হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এ টু দি পাওয়ার মাইনাস টু। এটা হয়ে গেল আর এর মাত্রা। তাহলে এখন যদি সি ইন্টু আর করি, তাহলে সি ইন্টু আর করলে দেখো দুটো কেটে যাচ্ছে, এলও কেটে যাচ্ছে, টিটা শুধু থাকছে আর এ। তার মানে এটা হচ্ছে টি এর মাত্রার সাথে সমান। তার মানে এর মাত্রা কি হচ্ছে অনলি টি। তার মানে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। এবার আসছে 13 নম্বর কোশ্চেন। 13 নম্বরের কোশ্চেনে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং সেটস হ্যাভ ডিফারেন্ট ডাইমেনশন। এখানে কোনটার মাত্রা আলাদা। দেখো প্রেসার, ইয়ং মডুলাস, স্ট্রেস এর প্রত্যেকের মাত্রা সেম। ইএমএফ, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যান্ড ইলেকট্রিক পোটেনশিয়াল প্রত্যেকের মাত্রা সেম। হিট, ওয়ার্ক ডান, এনার্জি প্রত্যেকের মাত্রা সেম। তাহলে ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট মানে হচ্ছে আধান ইন্টু দৈর্ঘ্য, ওকে। তার মানে এইটার ইলেকট্রিক ফ্লাক্স মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টু এরিয়া, ক্ষেত্রফল, ওকে, এরিয়া। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স আর এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, মানে এটা আলাদা। তার মানে ডি হবে অপশন এখানে কারেক্ট অ্যান্সার, ডি কারেক্ট। এবার তারপরে আসছে যে প্লাঙ্ক কনস্ট্যান্ট এইচ, স্পিড অফ লাইট সি অ্যান্ড গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি আর ইউজ টু ফর্ম এ ইউনিট অফ লেন্থ অ্যান্ড ইউনিট অফ মাস, তাই তো। তাহলে এখানে দেখি একবার, তাহলে দেখে নিই যে আমি ধরে নিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে তখন কি করতে হচ্ছে, মাত্রা বিশ্লেষণ পদ্ধতি অ্যাপ্লাই করতে হচ্ছে। যে ধরে নিতে হচ্ছে যে এম ইজ প্রপোর্শনাল টু কি, এম ইজ প্রপোর্শনাল টু এইচ টু দি পাওয়ার এক্স, সি টু দি পাওয়ার ওয়াই অ্যান্ড জি টু দি পাওয়ার জেড, তাই তো। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি যে এম ইকুয়াল টু একটা ডাইমেনশন লেস কনস্ট্যান্ট নিতে হচ্ছে। তাহলে সেটাকে ডাইমেনশন লেস, তাই জন্য ওয়ান। এবার এইচ, মানে হচ্ছে যে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা টু দি পাওয়ার এক্স, সি মানে হচ্ছে ভেলোসিটি মানে বেগ, তার মানে এটা হচ্ছে ওয়াই, আর জি হচ্ছে এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা পেলাম। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি যে এম টু দি পাওয়ার এক্স মাইনাস জেড, এল টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জেড, আর টি টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস টু জেড, এটা পেয়ে গেলাম। তার মানে এইটা এবার দুটোকে যদি সমান করি তাহলে কি পেয়ে যাচ্ছি দেখো, এক্স মাইনাস জেড ইকুয়াল টু হচ্ছে ওয়ান, টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জেড ইকুয়াল টু হচ্ছে জিরো, আর মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস টু জেড ইকুয়াল টু হচ্ছে জিরো। তার মানে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি যে এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস জেড, এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস জেড। এবার এক্স এর মানটা যদি এখানে বসাচ্ছি তার মানে কি দাঁড়াচ্ছে যে টু প্লাস টু জেড প্লাস ওয়াই প্লাস থ্রি জেড ইকুয়াল টু জিরো। তার মানে এখানে পেয়ে যাচ্ছি যে ওয়াই প্লাস ফাইভ জেড ইকুয়াল টু হচ্ছে মাইনাস টু, একটা সমীকরণ। আর এখান থেকে কি পেয়ে যাচ্ছি যে ওয়ান প্লাস জেড প্লাস ওয়াই প্লাস টু জেড ইকুয়াল টু হচ্ছে জিরো। তার মানে ওয়াই প্লাস
3z ইকুয়াল টু -1। তার মানে এটা একটা সমীকরণ পেয়ে গেলাম। এবার দুটো সমীকরণ থেকে আমি কি পাচ্ছি, দুটো সমীকরণ থেকে কম্পেয়ার করে পেয়ে যাচ্ছি যে 2z ইকুয়াল টু হচ্ছে -1, 2z ইকুয়াল টু -1, তার মানে z ইকুয়াল টু হচ্ছে হাফ। z ইকুয়াল টু যদি হাফ হয় তাহলে y ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, y ইকুয়াল টু দাঁড়াচ্ছে -1 মাইনাস 3z, তার মানে হচ্ছে -1 মাইনাস 3/2, তার মানে হয়ে যাচ্ছে -5/2, -5/2 এটা হয়ে যাচ্ছে y। আর এখান থেকে x ইকুয়াল টু কত বেরোচ্ছে, x ইকুয়াল টু বেরোচ্ছে প্লাস হাফ, x ইকুয়াল টু বেরোচ্ছে প্লাস হাফ। তার মানে h এর উপর হাফ এর উপর নির্ভরশীল, c এর উপর 5/2 আর g এর উপর -হাফ। তাহলে এখানে দেখো অপশনগুলোর মধ্যে কোনোটাই 1-2 এর মধ্যে কোনোটা হচ্ছে না। তাহলে এবার আমাকে চেক করতে হবে এল এর সাথে হচ্ছে কিনা, দেখি চেক করে। সেম প্রসেস, তাহলে দেখি এল এরটা, তাহলে এল এর ক্ষেত্রে কি হচ্ছে দেখি। তাহলে এল এর সাথে সেম প্রসেস করলে ওখানে এইটা কি আসছিল, এখানে আসছিল যে এম এল -1 সরি এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার এক্স এল টি -1 টু দি পাওয়ার ওয়াই আর m -1 l কিউব টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার z। এটা তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি যে m টু দি পাওয়ার x মাইনাস z l টু দি পাওয়ার 2x প্লাস y প্লাস 3z আর টি টু দি পাওয়ার -x মাইনাস y মাইনাস 2z, এটা পেয়ে যাচ্ছি। এবার দুটোকে যদি কম্পেয়ার করছি তাহলে x মাইনাস z ইকুয়াল টু 0, তাহলে হচ্ছে 2x প্লাস y প্লাস 3z ইকুয়াল টু হচ্ছে 1, আর হচ্ছে -x মাইনাস y মাইনাস 2z ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত, ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি যে x ইকুয়াল টু z, x ইকুয়াল টু যদি z হয় তাহলে এই সমীকরণ থেকে পেয়ে যাচ্ছি যে y প্লাস 5z ইকুয়াল টু হচ্ছে 1, আর এই সমীকরণ থেকে পাচ্ছি y প্লাস 3z এর ইকুয়াল টু হচ্ছে 0, 3z ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছে যে 2z ইকুয়াল টু হচ্ছে 1, তার মানে z ইকুয়াল টু হচ্ছে হাফ, তার মানে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে হাফ, x ইকুয়াল টু যদি হাফ হয়ে যায় y ইকুয়াল টু হয়ে যাচ্ছে -3z, তার মানে হচ্ছে -3/2, এটা পেয়ে গেলাম। তার মানে এখানে l কার উপর নির্ভরশীল হচ্ছে, x টু দি পাওয়ার হাফ, x টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে h টু দি পাওয়ার হাফ, তার মানে প্রথম অপশন সি হচ্ছে কারেক্ট, ঠিক আছে। এবার জি এর ক্ষেত্রে জেড এর উপরেও হাফ, তার মানে জেডটাও হচ্ছে কারেক্ট, মানে সি আর ডি এই দুটোই হচ্ছে অ্যান্সার। এবার আসছে নিট 2017 কোশ্চেন, সেম প্রসেসে। এখানেও কি করতে হচ্ছে দেখি। এখানে বলেছে যে ফিজিক্যাল কোয়ান্টিটি যার লেন্থটার ডাইমেনশন, তার মানে এল ইকুয়াল টু কি ধরে নিতে হচ্ছে আমাকে, সি টু দি পাওয়ার এক্স ধরে নিচ্ছি আর জি টু দি পাওয়ার ওয়াই ধরে নিচ্ছি আর স্কোয়ার বাই 4πε0 এইটা টু দি পাওয়ার জেড ধরে নিচ্ছি। ওকে, তাহলে প্রথম স্কোয়ার বাই 4πε0 এর মাত্রা আমি জানি না, তাহলে ওটা আমাকে বের করতে হচ্ছে কুলম্বসের ফর্মুলা থেকে। কুলম্বস ল এফ ইকুয়াল টু কি জানি, এফ ইকুয়াল টু জানি স্কোয়ার বাই, যদি দুটো ই আধানের মধ্যে যে বলটা সেটা হচ্ছে 4πε0 আর স্কোয়ার, তার মানে স্কোয়ার বাই 4πε0 ইকুয়াল টু হচ্ছে এফ আর স্কোয়ারের মাত্রার সাথে সমান। তার মানে এবার আমি যদি মানগুলো বসাই তাহলে সি এর মাত্রা হচ্ছে এল টি -1 টু দি পাওয়ার এক্স, জি এর মাত্রা কি হচ্ছে এম -1 এল কিউব টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার ওয়াই, আর এর মাত্রা কি হয়ে যাচ্ছে, এর মাত্রা হয়ে যাচ্ছে এম এল কিউব টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার জেড। এটা হচ্ছে, তাহলে দুটোকে কম্পেয়ার করে কি পাচ্ছি দেখি, এম টু দি পাওয়ার -y প্লাস জেড, ঠিক আছে, এল টু দি পাওয়ার এক্স প্লাস 3y প্লাস 3z আর টি টু দি পাওয়ার -x -2y ওy -2z, এটা পাচ্ছি। বা দুটো সমীকরণকে যদি কম্পেয়ার করছি
তাহলে কি পাচ্ছি যে মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে 0, তার মানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু জেড, ওয়াই ইকুয়াল টু জেড। আবার এখান থেকে পাচ্ছি যে এক্স প্লাস 3y প্লাস 3z ইকুয়াল টু কি পাচ্ছি, ইকুয়াল টু হচ্ছে 1, আর এখানে হচ্ছে মাইনাস এক্স মাইনাস 2y মাইনাস 2z ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে এই সমীকরণে যদি y ইকুয়াল টু জেড বসাই তাহলে পেয়ে যাচ্ছি যে এক্স প্লাস 6z ইকুয়াল টু হচ্ছে 1, আর এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স প্লাস 4z ইকুয়াল টু হচ্ছে 0, তার মানে হচ্ছে 2z ইকুয়াল টু হচ্ছে 1 এই দুটো সমীকরণ থেকে। তাহলে z ইকুয়াল টু পেয়ে যাচ্ছি হাফ, z ইকুয়াল টু যদি হাফ হয়ে যাচ্ছে তার মানে y ইকুয়াল টু হয়ে যাচ্ছে হাফ, তাহলে x ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, x ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 4z, তার মানে হচ্ছে মাইনাস হাফ ইন্টু 4, তার মানে হচ্ছে মাইনাস 2। তার মানে এই যে সমীকরণটা এখানে x এর মান বেরোচ্ছে -2, y এর মান বেরোচ্ছে হাফ, আর z এর মান বেরোচ্ছে হাফ। তার মানে আমার যে এখানে সমীকরণ কোনটা হচ্ছে, তার মানে z এই দুটো গুণফল, তার মানে আমার অপশন এ হচ্ছে কারেক্ট। এবার এর পরের কোশ্চেনটা আসছে। পরের কোশ্চেনটা কি দিচ্ছে, পরের কোশ্চেনটা দিচ্ছে যে ইফ দ্য ডাইমেনশনস অফ ক্রিটিক্যাল ভেলোসিটি ভিসি অফ এ লিকুইড এক্সপ্রেসড অ্যাজ এত। তার মানে এখানে ক্রিটিক্যাল ভেলোসিটি ভিসি ডাইমেনশন কার সাথে সমান হচ্ছে, এর ডাইমেনশন সমান হচ্ছে ইটা টু দি পাওয়ার মানে সান্দ্রতাঙ্ক সাথে রো ওয়াই আর আর টু দি পাওয়ার জেড এর সাথে। তাহলে সেম প্রসেস, তাহলে এই ভি মানে হচ্ছে এল টি মাইনাস 1, তাহলে এইটা ইকুয়াল টু সান্দ্রতাঙ্কের মাত্রা কিছুক্ষণ আগেই করছিলাম যে এম এল মাইনাস 1 টি মাইনাস 1 ওকে টু দি পাওয়ার এক্স। এবার রো মানে ঘনত্ব, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন, তার মানে এল টু দি পাওয়ার মাইনাস 3 টু দি পাওয়ার ওয়াই, আর আর মানে হচ্ছে এল, তার মানে টু দি পাওয়ার জেড। তার মানে এইটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে এম টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই এল টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 3y প্লাস জেড ওকে, আর টি টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা দাঁড়াচ্ছে সমীকরণটা। তাহলে এবার দুটো সমীকরণকে যদি কম্পেয়ার করি, দুটো সমীকরণকে কম্পেয়ার করলে পেয়ে যাচ্ছি দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0, তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই ওকে। আবার পরের সমীকরণটা থেকে পাচ্ছি মাইনাস এক্স মাইনাস 3y প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে 1, আর আরেকটা সমীকরণ থেকে কি পেয়ে যাচ্ছি যে এক্স ইকুয়াল টু হচ্ছে 1, এক্স ইকুয়াল টু 1। তাহলে এক্স ইকুয়াল টু যদি 1 হয় তার মানে ওয়াই ইকুয়াল টু হচ্ছে -1, ওয়াই ইকুয়াল টু যদি -1 হয় তাহলে এই সমীকরণ থেকে জেড ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 প্লাস এক্স প্লাস 3y, তাই তো। তাহলে এবার এক্স এর মান বসাই, এক্স এর মান বসালে 1 প্লাস 1 মাইনাস 3, তার মানে ইকুয়াল টু হচ্ছে -1। তার মানে সমীকরণ এইটা দাঁড়াচ্ছে যে ভিসি ইকুয়াল টু কার সাথে সমান হচ্ছে যে ইটা টু দি পাওয়ার এক্স, এক্স এর মান বেরিয়েছে 1, আর রো এর মান কত বেরিয়েছে, রো এর মান বেরিয়েছে -1, আর আর এর মান বেরিয়েছে -1। তার মানে এইভাবে ভ্যারি করছে। তাহলে কি হচ্ছে যে 1 -1 তার মানে অপশন এ হবে কারেক্ট, তার মানে অপশন এ হচ্ছে কারেক্ট ওকে। এবার আসছি পরের পেজে। তাহলে পরের পেজে কি রয়েছে কোশ্চেন, যে দ্য ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন অফ এ মাস সাসপেন্ডেড ফ্রম এ স্প্রিং। তার মানে এখানে দিয়ে দিয়েছে কি স্প্রিং কনস্ট্যান্ট, হ্যাঁ এখানে বলটা দিয়ে দিয়েছে যে বল এফ ইকুয়াল টু সি ইন্টু এম টু দি পাওয়ার এক্স কে টু দি পাওয়ার ওয়াই। সেম প্রসেস, তাহলে বল মানে হচ্ছে এম এল কে টু দি পাওয়ার -2, এটা বল। সিটাকে দিয়েছে ডাইমেনশনলেস, এম হচ্ছে এম টু দি পাওয়ার এক্স, আর কে এর মাত্রা কি জানি, কে এর মাত্রা হয় এম সরি এখানে ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন দিয়েছে। তার মানে ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন যদি দেয় তার মানে এইটা হয়ে যাচ্ছে যে টি টু দি পাওয়ার -1, এটা হয়ে যাচ্ছে, আর এইটা হচ্ছে এম টি টু দি পাওয়ার -2, এটা দাঁড়াচ্ছে এটা টু দি পাওয়ার ওয়াই। তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে এম টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই আর টি টু দি পাওয়ার -2y, ঠিক আছে।
দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে কি পাচ্ছি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0 আর মাইনাস 2y ইকুয়াল টু হচ্ছে -1, তার মানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু হয়ে যাচ্ছে হাফ, তাই তো। ওয়াই ইকুয়াল টু যদি হাফ হয়ে যাচ্ছে তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে -হাফ, তার মানে আমার সমীকরণটা পেয়ে যাচ্ছি এফ ইকুয়াল টু সি এম টু দি পাওয়ার -হাফ আর কে টু দি পাওয়ার +হাফ। এটা আমার সমীকরণটা পাচ্ছি। তাহলে -হাফ +হাফ মানে হচ্ছে আমার অপশন ডি হচ্ছে কারেক্ট, অপশন ডি। এবার আসছি পরের কোশ্চেন। পরের কোশ্চেনে কি দিয়েছে দেখি। পরের কোশ্চেনে বলেছে পি রিপ্রেজেন্ট দ্য রেডিয়েশন প্রেশার। রেডিয়েশন প্রেশার মানে সেম অ্যাজ প্রেশার, তার মানে পি এর মাত্রা হচ্ছে সেম অ্যাজ প্রেশার, মানে হচ্ছে এম এল -1 টি -2, এটা হচ্ছে পি এর মাত্রা, ঠিক আছে। তো পি এর মাত্রা। এবার পরেরটা কি বলেছে, সি হচ্ছে স্পিড অফ লাইট। সি যদি স্পিড অফ লাইট হয় তার মানে এটা হচ্ছে এল টি -1, ওকে। তারপরেরটা কি বলেছে, ক্যাপিটাল এস রিপ্রেজেন্টস রেডিয়েশন এনার্জি স্ট্রাইকিং পার ইউনিট এরিয়া পার ইউনিট সেকেন্ড, তার মানে এইটা হচ্ছে শক্তির মাত্রা এবং এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এবার কি বলেছে, এল স্কোয়ার ইউনিট এরিয়া ইউনিট সেকেন্ড মানে আর একটা টি, তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে যে এম টি টু দি পাওয়ার -3, এম টি টু দি পাওয়ার -3, এটা দাঁড়াচ্ছে এস এর মাত্রা। এবার বলেছে দ্য নন জিরো ইন্টিজার এক্স ওয়াই জেড আর সাচ দ্যাট, এটা তার মানে এই প্রত্যেকটার যেটা ডাইমেনশন লেস হবে, তার মানে এইটা যদি 1 ইকুয়াল টু কি হচ্ছে যে এম এল -1 টি -2 টু দি পাওয়ার এক্স এম টি টু দি পাওয়ার -3 টু দি পাওয়ার ওয়াই আর হচ্ছে এল টি টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার হচ্ছে জেড, তাই তো। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, এখান থেকে পেয়ে যাচ্ছি এম টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই এল টু দি পাওয়ার -x প্লাস জেড আর টি টু দি পাওয়ার -2x -3y জেড, এটা একটা সমীকরণ পাচ্ছি। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি যে x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0, তার মানে এখান থেকে x ইকুয়াল টু -y, আর একটা সমীকরণ হচ্ছে -x প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে 0, তার মানে এইটা থেকে পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু জেড, তার মানে এমন একটা ভ্যালু হতে হবে যদি x ইকুয়াল টু 1 হয় তাহলে z ইকুয়াল টু 1 হবে, আর যদি x ইকুয়াল টু 1 হয় y ইকুয়াল টু -1 হবে। তাহলে এখানে কি হচ্ছে দেখে নি, তার মানে 1 -1 1, তার মানে এইটা হবে কারেক্ট অ্যান্সার সি, ওকে। এবার আসি তারপরের কোশ্চেনটা। তারপরের কোশ্চেনে কি বলছে দেখি এই কোশ্চেনটা, 19 নম্বর কোশ্চেন, যে এনার্জি ভেলোসিটি টাইম সাচ দ্যাট আর চুজেন দ্য ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, তার মানে এর আগে আমরা কি করেছিলাম, মৌলিক রাশি হিসাবে ভর, দৈর্ঘ্য এবং সময়কে ধরেছিলাম, কিন্তু এখন এখানে বলে দিয়েছে যে মৌলিক রাশি হচ্ছে শক্তি, বেগ এবং সময়। তাহলে কি হবে, তাহলে আমরা কি জানি যে পৃষ্ঠটান বা সারফেস টেনশন ইকুয়াল টু কি হয়, সারফেস টেনশনের মাত্রা কি হয়, মাস ইনটু টাইম টু দি পাওয়ার -2, তার মানে এখান থেকে টাইম একটা পেয়ে গেলাম। এবার মাসের মাত্রা আমি জানি না, তাহলে মাসের মাত্রা কোনখান থেকে পাবো, যে আমরা গতিশক্তি ইকুয়াল টু কি জানি যে হাফ ইনটু ভর ইনটু বেগের স্কোয়ার, তাহলে ভরের মাত্রা কি হবে, ভরের মাত্রা হবে শক্তি বাই বেগের স্কোয়ার, তাই তো। তাহলে এখান থেকে আমি লিখতে পারছি তখন যে এটা হচ্ছে এনার্জি বাই ভেলোসিটি স্কোয়ার ইন্টু টাইম টু দি পাওয়ার -2, তার মানে এনার্জি দিয়ে দিয়েছে ই, ভেলোসিটি যদি ভি দিয়ে দেয় তাহলে ভি টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2, তার মানে এটাই হচ্ছে সারফেস টেনশনের মাত্রা, তার মানে তার মানে অপশন সি হবে কারেক্ট, ওকে। এবার আসছি পরের কোশ্চেনে কি বলেছে, পরের কোশ্চেনে বলেছে সেম প্রসেসেই যে বল, বেগ এবং সময় এখানে মৌলিক রাশি, ফান্ডামেন্টাল ইউনিটস, দেন দ্য ভরের মাত্রা কি হবে। তাহলে আমরা এখান থেকে জানছি যে বল ফোর্স ইকুয়াল টু কি হয়, মাস ইনটু অ্যাক্সেলারেশন, তার মানে আমার অ্যাক্সেলারেশনের মাত্রা জানা নেই, তার মানে এইটা ইকুয়াল টু লিখতে পারি যে মাস ইনটু ভেলোসিটি
ভেলোসিটি বাই টাইম, ভেলোসিটি বাই টাইম, ভেলোসিটি বাই টাইম। তার মানে এখন ফোর্স বা ভেলোসিটি আর টাইম দিয়ে দিয়েছে, তাহলে মাস ইকুয়াল টু কি হচ্ছে, মাস ইকুয়াল টু হচ্ছে ফোর্স ইন্টু টাইম, টাইম ডিভাইডেড বাই ভেলোসিটি, ডিভাইডেড বাই ভেলোসিটি। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে যে এফ ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি, এফ ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি। তার মানে হচ্ছে অপশন ডি হবে কারেক্ট। ওকে, এবার তারপরের কোশ্চেনটা কি বলেছে যে প্লাঙ্ক কনস্ট্যান্ট হ্যাজ দ্য ডাইমেনশনস অফ কি, কার সাথে সমান? এ প্লাঙ্ক কনস্ট্যান্টের ইউনিট কি হয়, জুল ইন্টু সেকেন্ড, জুল ইন্টু সেকেন্ড। তার মানে ওটা এনার্জির সাথে হচ্ছে না, পাওয়ারের সাথেও হচ্ছে না, আবার লিনিয়ার মোমেন্টামের সাথে হচ্ছে না। তাহলে এই না প্লাঙ্ক কনস্ট্যান্টের মাত্রা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে সমান। ওকে, এই জন্যই বোরের দ্বিতীয় সূত্রে কি বলছে যে সেই সব ইলেকট্রনগুলোই ওই কক্ষপথগুলোতেই, অরবিটগুলোতেই অ্যালাউড, যেই সব অরবিটের মান কৌণিক ভরবেগের মান NH বারের সাথে সমান, তাই তো? তাহলে ওখান থেকে আমি পেয়ে, হ্যাঁ পরের পেজে কি দিয়েছে, পরের পেজে দেখো এবার এরর থেকে কোশ্চেন দিয়েছে যে ইন অ্যান এক্সপেরিমেন্ট চারটে কোয়ান্টিটি দিয়ে দিয়েছে, যেখানে দিয়ে দিয়েছে কি যে পি ইকুয়াল টু হচ্ছে এ কিউব বি স্কোয়ার বাই সি ইন্টু ডি, তাই তো? তাহলে পি এর মাত্রা কি হবে? এখানে দেখো প্রত্যেকের পার্সেন্টেজটা দিয়ে দিয়েছে, তার মানে ডিপি বাই পি এইটা ইন্টু 100% এর মানটা বের করতে হবে, এবার ম্যাক্সিমাম ভ্যালু। তার মানে হচ্ছে 3 ইন্টু ডিএ বাই এ ইন্টু 100%, তো 100% প্লাস 2 ইন্টু ডিবি বাই বি ইন্টু 100% প্লাস ডিসি বাই সি ইন্টু 100% প্লাস ডিডি বাই ডি ইন্টু 100%। এখানে দেখো ডিএ বাই এ ইন্টু 100% মান দিয়েছে 1, ডিবি বাই বি ইন্টু 100% এর মান দিয়েছে 2%, আর ডিসি বাই সি এর 100% এর মান দিয়েছে 3, আর তারপর একটা দিয়েছে 4, তাই তো? ডিডি বাই ইকুয়াল টু, তার মানে এইটা ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 1% প্লাস 2 ইন্টু 2% প্লাস 3% প্লাস 4%। তার মানে হচ্ছে 3 প্লাস 4 প্লাস 3 প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে কত পার্সেন্ট, ইকুয়াল টু হচ্ছে টোটাল 14%। তাহলে 14% হবে অ্যান্সার, তাহলে এটা হচ্ছে 14% অ্যান্সার। এবার তারপরে কোশ্চেনটা আসছি, তারপরে কোশ্চেনে কি বলছে, তারপরে কোশ্চেনে বলেছে যে রেডিয়াস দিয়ে দিয়েছে, রেডিয়াস মেজারমেন্টের ক্ষেত্রে, তাহলে এর ক্ষেত্রে দিয়ে দিয়েছে যে ডেল আর বাই আর ইন্টু 100%, এটার ক্ষেত্রে মান দিয়ে দিয়েছে 2%, এটা দিয়েছে 2%। এবার কি বলেছে যে এরর ইন দ্য ডিটারমিনেশন অফ ভলিউম অফ স্ফেয়ার উইল বি, তাহলে স্ফেয়ারের ভলিউম ভি ইকুয়াল টু কি হয় 4/3 পাই আর কিউব হয়, তার মানে ডেল ভি বাই ভি ইন্টু 100% যদি করি তাহলে এইটা ইকুয়াল টু হবে 3 ডেল আর বাই আর ইন্টু 100% আসেন। এবার এই মানটা দিয়েছে 2%, তার মানে 2 ইন্টু 3 মানে হচ্ছে 6%, 6% হবে অ্যান্সার, তার মানে বিটা হবে অ্যান্সার। কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এবার পরের কোশ্চেনে আসছি, পরের কোশ্চেনে কি বলছে যে 24 নম্বর কোশ্চেনে দ্য ডেন্সিটি অফ এ কিউব ইজ মেজার মাস এবং লেন্থ দিয়ে, তাহলে কিউবের ক্ষেত্রে দিয়েছে, তাহলে কিউবের ডেন্সিটি কি হবে? তাহলে কিউবের ক্ষেত্রে ডেন্সিটি ইকুয়াল টু কি হবে, ডেন্সিটি হবে মাস বাই ওর আয়তন, আয়তন মানে হচ্ছে এল কিউব, তাই তো? তার মানে এইটা ইন্টু 100%, এটা ইকুয়াল টু কি হচ্ছে ডেল এম বাই এম ইন্টু 100% প্লাস 3 ইন্টু ডেল এল বাই এল ইন্টু 100%। এবার ডেল এম বাই এম এর 100% এর মান দিয়েছে, বা ডিএম বাই এম এর মান দিয়েছে 4%, আর ওটার ক্ষেত্রে দিয়েছে 3%। তার মানে এইটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে 4% প্লাস 3 ইন্টু 3 মানে হচ্ছে 9%, তার মানে টোটাল হচ্ছে 13% হবে অ্যান্সার, তার মানে ডি হবে অ্যান্সার। ওকে, এবার আসছি পরের কোশ্চেন। পরের কোশ্চেনে কি দিয়েছে দ্য পার্সেন্টেজ এরর ইন দ্য মেজারমেন্ট অফ মাস অ্যান্ড স্পিড, ঠিক আছে? তাহলে কাইনেটিক এনার্জির ক্ষেত্রে কি হবে? তাহলে আমরা কি জানি কাইনেটিক এনার্জি বা গতিশক্তি ইকুয়াল টু কি হয়, গতিশক্তি ইকুয়াল টু হয় কাইনেটিক এনার্জি কে ইকুয়াল টু হয় হাফ এম ভি স্কোয়ার। তার মানে আমি যদি ডেল্টা কে
বাই কেই করি, কেই ইন্টু 100% করি এটা, তাহলে এইটার মান কত বেরোবে? হাফের মান কনস্ট্যান্ট, তার মানে ওটা থাকছে না, তাহলে হচ্ছে ডেল এম বাই এম ইন্টু তার 100% প্লাস 2 ইন্টু ডেল ভি বাই ভি ইন্টু তার 100%। তার মানে এবার ডেল এম বাই এম এর 100% এর মান দিয়েছে 2, আর এক্ষেত্রে 3, তার মানে 2% প্লাস 2 ইন্টু 3, তার মানে হচ্ছে 6%। তার মানে 2 প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে 8% টোটাল। তার মানে 8% মানে হচ্ছে অপশন সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলেছে 26 নম্বর কোশ্চেনে, যে এখানে একটা বডির ওয়েট দিয়ে দিয়েছে গ্রামে, তার মানে ভরটা দিয়ে দিয়েছে, আর এখানে হচ্ছে ভলিউম দিয়ে দিয়েছে, তাহলে এখানেও ডেনসিটি, তাহলে আবার কি আগের মতো সেম প্রসেস। তাহলে ডেনসিটির ক্ষেত্রে কি দেখলাম, রো ইকুয়াল টু এম বাই ভি, তার মানে ডেল রো বাই রো এর 100% এর মান ইকুয়াল টু কি হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে ডেল এম বাই এম ইন্টু 100% প্লাস ডেল ভি বাই ভি ইন্টু 100%, তার মানে এইটা ইকুয়াল টু ডেল এম বাই এম হচ্ছে কত দিয়েছে, ডেল এম দিয়েছে 0.01 মান দিয়ে দিয়েছে, এটা হচ্ছে 22.42। ঠিক আছে, এইটার 100% প্লাস তারপর এটার ক্ষেত্রে কত দিয়েছে, তারপর এটা দিয়েছে 0.1 সিসি, আর ওটা দিয়েছে 4.7 সিসি ইন্টু এর 100%। তার মানে এর মানটা, প্রথম মানটা কি বেরোচ্ছে, প্রথম মানটা বেরোচ্ছে 1, তার মানে এই মানটা বেরোচ্ছে 0.0446, এইটা এত পার্সেন্ট বেরোচ্ছে, প্লাস পরেরটা বেরোচ্ছে 2.1276 এত পার্সেন্ট বেরোচ্ছে। ঠিক আছে, তার মানে টোটাল কত হচ্ছে, টোটাল হয়ে যাচ্ছে 2.172 এত পার্সেন্টের মতো হচ্ছে, তার মানে অ্যারাউন্ড 2% মতো, তো 2% অ্যান্সার, তার মানে বিটা হবে অ্যান্সার। ওকে, এবার আসছি পরের কোশ্চেন। পরের কোশ্চেনে কি বলছে, পরের কোশ্চেনে দিয়েছে ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে কি বলছে, ইন অ্যান্ড ভার্নিয়ার ক্যালিপার্স ইন ডিভিশন অফ এ ভার্নিয়ার স্কেল কোইনসাইডস উইথ n-1 ডিভিশন অফ মেন স্কেল। ওকে, তাহলে বলছে যেখানে মেন স্কেলের 1 ডিভিশনের মান দিয়েছে 1 মিলিমিটার, তাহলে লিস্ট কাউন্ট অফ দ্য, তার মানে এখানে দেখো, তার মানে n-তম ঘর ভার্নিয়ার স্কেলের n ডিভিশন ইকুয়াল টু হচ্ছে n-1তম ডিভিশন হবে মেন স্কেল, তার মানে 1 ভার্নিয়ার স্কেল ইকুয়াল টু কত হচ্ছে n-1 বাই n এত মেন স্কেল। ওকে, তাহলে এর ক্ষেত্রে কি বেরোচ্ছে যে 1 মিলিমিটার মানে যদি সেন্টিমিটারে ট্রান্স করি, তার মানে 0.1 সেন্টিমিটার, তার মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট ইকুয়াল টু কি, ভার্নিয়ার কনস্ট্যান্ট আর লিস্ট কাউন্ট ইকুয়াল টু, তাহলে কত বেরোচ্ছে, ইকুয়াল টু বেরোচ্ছে 1 মাইনাস n-1 বাই n, এই পুরোটা ইন্টু কত হচ্ছে 0.1, তার মানে ইকুয়াল টু বেরোচ্ছে দেখো 1 মাইনাস n প্লাস 1 বাই n ইন্টু 0.1, তার মানে হচ্ছে 1/10 n, তার মানে অপশন কোনটা হচ্ছে, অপশন সি হবে কারেক্ট। এবার দেখি পরের কোশ্চেনে কি বলছে, যে ইন এ পার্টিকুলার সিস্টেম দ্য ইউনিট অফ লেন্থ, এটা প্রত্যেকের ইউনিট দিয়ে দিয়েছে, তাহলে এটা এবার প্রত্যেকের ক্ষেত্রে সিস্টেমের ফোর্সটা বের করতে বলেছে, ফোর্সের ইউনিট। তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখি, আমরা কি জানি যে বল ইকুয়াল টু, মানে লেন্থটা কিসে দিয়েছে দেখি, লেন্থটা দিয়েছে 10 সেন্টিমিটারে দিয়েছে, 10 সেন্টিমিটার, তাহলে 10 সেন্টিমিটারকে আমি ট্রান্সফার করছি 0.1 মিটার, এতটা ট্রান্সফার করছি। তারপর একটা দিয়েছে মাস কততে দিয়েছে, মাস দিয়েছে 10 গ্রাম, তাহলে 10 গ্রামকে যদি ট্রান্সফার করি তাহলে হচ্ছে 0.01 কেজি, এততে ট্রান্সফার হয়ে গেল। এবার তারপর একটা কত দিয়েছে, টাইমটা দিয়েছে হচ্ছে 0.1 সেকেন্ড, তার মানে এইটাই এত। তাহলে আমরা কি জানি, ফোর্স এর মাত্রা কি হয়, ফোর্সের মাত্রা হয় মাস ইন্টু লেন্থ ইন্টু টাইম টু দি পাওয়ার -2, তার মানে এইটা ইকুয়াল টু হচ্ছে 0.1 ইন্টু 0.01 ইন্টু
1/0.1 এর এই পুরোটার টু দি পাওয়ার -2 তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে কত? জিনিসটা দাঁড়াচ্ছে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার -2 মানে 10 টু দি পাওয়ার -3, আর এদিকে হচ্ছে 10 টু দি পাওয়ার মানে 10 টু দি পাওয়ার -1 তার মানে হচ্ছে 0.1, তার মানে 0.11 নিউটন এত হচ্ছে ভ্যালু। তার মানে অপশন এ হবে কারেক্ট। ওকে, এবার আসছি 29-এর কোশ্চেনটা। 29-এর কোশ্চেনটায় কি আছে দেখি। তাহলে দেখি 29-এর কোশ্চেনে বলছে যে এ ভার্নিয়ার ক্যালিপার্স হ্যাজ 1 মিলিমিটার মার্কস অন মেন স্কেল, ঠিক আছে, and it has 20 equal division on the vernier scale in which coincide with 16, তার মানে 20 ডিভিশন হবে ভার্নিয়ার স্কেল ইকুয়াল টু 16 ডিভিশন হবে মেন স্কেল তাহলে 1 ডিভিশন হবে ভার্নিয়ার স্কেল ইকুয়াল টু কি হচ্ছে 16/20 ডিভিশন হবে মেন স্কেল। ওকে, তাহলে এইটা যদি বেরোচ্ছে তাহলে এবার কি বলেছে লিস্ট কাউন্ট, তাহলে লিস্ট কাউন্ট ইকুয়াল টু কি হচ্ছে 1 - 16/20 ইন্টু স্মলেস্ট ডিভিশন কত দিয়েছে 1 মিলিমিটার, তার মানে এইটা ইন্টু 1 মিলিমিটার, তার মানে এইটা ইকুয়াল টু হচ্ছে 4/20 - 16 তার মানে হচ্ছে 4/20 তার মানে হচ্ছে 1/5, তার মানে 1/5 ইন্টু 1 মিলিমিটার তার মানে হচ্ছে 0.2 মিলিমিটার, 0.2 মিলিমিটার, তার মানে অপশন ডি হবে কারেক্ট। ওকে, হ্যাঁ, পরের পেজে কি বলছে যে সার্কুলার স্কেলের স্ক্রু গেজের 50 ডিভিশন আর পিচ হচ্ছে এত, তাহলে এটা যদি দিয়ে দিচ্ছে তার মানে এর ক্ষেত্রে লিস্ট কাউন্ট কত হচ্ছে তার মানে লিস্ট কাউন্ট ইকুয়াল টু হচ্ছে স্ক্রু পিচ ডিভাইডেড বাই 50, তার মানে 0.1/10 তার মানে হচ্ছে 0.01 এত মিলিমিটার মানটা বেরিয়ে গেল। এবার কি বলেছে যে ফাইন্ড দ্য ডায়ামিটার অফ এ স্ফিয়ার when মেন স্কেল রিডিং ইজ 2 and সার্কুলার রিডিং ইজ এত, তাহলে রিডিংটা কত হচ্ছে, তাহলে রিডিং ইকুয়াল টু হচ্ছে যে সার্কুলারের 2 মেন স্কেলের 2 আর সার্কুলারের হচ্ছে 25, তার মানে প্লাস 25 ইন্টু 0.01 এত মিলিমিটার, তার মানে ইকুয়াল টু হচ্ছে 2.25 মিলিমিটার, এটা হচ্ছে মানটা রিডিংটা পেয়েছি। এবার কি বলছে যে ইনিশিয়াল সার্কুলার স্কেল রিডিং ওয়াজ 5, তার মানে সার্কুলার স্কেলে ইনিশিয়াল 5, তার মানে সেটাই হচ্ছে এরর, তার মানে এররটা কত হচ্ছে, এরর ইকুয়াল টু হচ্ছে 5 ইন্টু 0.01 মিলিমিটার, তার মানে 0.05 মিলিমিটার, এইটা হচ্ছে এরর। তাহলে এই এররটাকে মান দিলেই আমার অ্যাকচুয়াল রিডিংটা পেয়ে যাবো। তাহলে অ্যাকচুয়াল রিডিংটা তাহলে কত হচ্ছে 2.25 মাইনাস 0.05 ইকুয়াল টু হচ্ছে 2.2 মিলিমিটার, তার মানে 2.2 মিলিমিটার হবে অ্যান্সার, তার মানে সি হচ্ছে অ্যান্সার। ওকে, এবার আসছে 31 নম্বর কোশ্চেন 31 কি দিয়েছে, কারেন্ট দিয়ে দিয়েছে, কারেন্টের একটা সমীকরণ দিয়েছে এবং সেইখানে বলে দিয়েছে যে ইফ এ স্টুডেন্ট মেক্স অ্যান এরর মেজারিং 0.01 ভোল্ট while measuring the current of 5 milliampere at 300 Kelvin, what will be the error in the value of current in milliampere? তার মানে আমাকে ডিআইটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে ডিআইটা বের করতে গেলে কি করে বের করতে হবে দেখো প্রসেসটা। তাহলে প্রথমে আমি লিখছি যে আই ইকুয়াল টু আই স্মল আই লিখছি এখানে, আই ইকুয়াল টু ই টু দি পাওয়ার 1000 v/t মাইনাস 1 এটা লিখছি। তাহলে এখান থেকে লিখতে পারি আই প্লাস 1 ইকুয়াল টু কি হচ্ছে ই টু দি পাওয়ার 1000 v/t, তাই তো। তাহলে এবার যদি ln নিই তাহলে ln i প্লাস 1 ইকুয়াল টু কি হচ্ছে, ln মানে হচ্ছে লগ বেসি, তার মানে এটা হচ্ছে 1000 v/t এটা দাঁড়াচ্ছে। এবার যদি একে ডেরিভেটিভ করি তাহলে কি হচ্ছে দেখো di প্লাস 1 এটা ডেরিভেটিভ হবে di প্লাস i প্লাস 1 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ইকুয়াল টু দাঁড়াচ্ছে যে ডিভি। এবার টিটা কনস্ট্যান্ট যদি থাকছে, টিটা যদি কনস্ট্যান্ট থাকে টাইমে তাহলে হচ্ছে ডেরিভেটিভ করলে 1000 বাই টিটা কনস্ট্যান্ট রয়েছে ইন্টু ডিভি বাই ভি,
ডিভি বাই ভি, না ভি হবে কি, অনলি ডিভি হবে, শুধু ডেরিভেটিভ করলে ডিভি হচ্ছে। তাহলে ডিভি যদি হয় তাহলে এইটা হচ্ছে 1000, আর টি এর মান দিয়েছে 300 কেলভিন, এটা দিয়েছে 0.01 ভোল্ট, তার মানে হচ্ছে 10, ওখানে হয়ে যাচ্ছে 10 আর এখানে হচ্ছে 300, তার মানে কেটে যাচ্ছে, হয়ে যাচ্ছে 31 মান এটা হয়ে গেল। তাহলে ডিআই ইকুয়াল টু কত হচ্ছে, ডিআই ইকুয়াল টু হচ্ছে I1 + 1/30, I1 এর মান দিয়েছে 5, তার মানে হচ্ছে 5 + 1 মানে হচ্ছে 6, তাহলে 6/30, তার মানে হচ্ছে 1/5 মানে হচ্ছে 0.2 মিলিঅ্যাম্পিয়ার, এত মিলিঅ্যাম্পিয়ার দিচ্ছে। তাহলে ডিআই ইকুয়াল টু, তার মানে অপশন এই হবে কারেক্ট। ওকে, এবার আসছি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে কি দিচ্ছে, পরবর্তী কোশ্চেনে দিচ্ছে যে টাইম পিরিয়ড অফ অক্সিলেশন অফ এ সিম্পল পেন্ডুলাম এত, তার মানে টি এর মানটা দিয়ে দিয়েছে, টি এর মানটা কি দিয়েছে, টি ইকুয়াল টু এক্সপ্রেশনটা দিয়েছে 2π√L/g, এটা দিয়েছে, তাই তো। তাহলে আর এখানে এল এর মান দিয়ে দিয়েছে, ঠিক আছে, যেখানে ডেল এল এর মান দিয়ে দিয়েছে, তাহলে এল ইকুয়াল টু দিয়েছে 20 সেন্টিমিটার, ডেল এল এর মান দিয়েছে হচ্ছে 1 মিলিমিটার, তার মানে হচ্ছে 0.1 সেন্টিমিটার, ঠিক আছে। আর এখানে টাইমটা যেটা মেজার করেছে সেইটার দিয়েছে ডেল টি দিয়েছে 1 সেকেন্ড এটা। তাহলে এখানে এখন 100 বার অক্সিলেশনের জন্য 90 সেকেন্ড টাইম লেগেছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে n-তম সেকেন্ডের যেটা টি ইকুয়াল টু ধরে নিচ্ছি n ইন্টু টি, তার মানে এই টাইমটাই হচ্ছে আমি ধরে নিচ্ছি 100 সেকেন্ড। তাহলে এখান থেকে লিখতে পারি যে সমীকরণটা যে t²/4π² ইকুয়াল টু হচ্ছে ইকুয়াল টু হয়ে যাচ্ছে যে L/G, তার মানে G ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, আমাকে G এর ডিটারমিনেশনে বের করতে বলেছে। তাহলে G ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমার সমীকরণটা 4π² L/t², এটা দাঁড়াচ্ছে। এখন আবার কি দিয়ে দিয়েছে, তাহলে এখান থেকে সমীকরণ থেকে টি ইকুয়াল টু কি পাচ্ছি, টি ইকুয়াল টু T/n পাচ্ছি। তাহলে এই মানটা যদি বসাই তাহলে জিনিসটা হচ্ছে 4π² n² L/t², এটা পাচ্ছি। তাহলে এইটা যখন পেয়েছি তাহলে এবার আমাকে মান বের করতে হচ্ছে ΔG/g, এটা বের করতে হচ্ছে, এটা ইন্টু 100%। তো দেখি এইটার মানটা শুধু বসাই আপাতত। তাহলে এইটা ইকুয়াল টু বেরোচ্ছে, এনটা কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে ΔL/L প্লাস 2 ইন্টু ΔT/t, তাই তো। তার মানে ΔL/L মানে হচ্ছে 0.1/20 প্লাস 2 ইন্টু 1/100, এই পুরোটাকে এইটা ইন্টু 100% করে দিলে পুরোটা এটাও 100% হয়ে যাচ্ছে, ইন্টু 100%। তাহলে মানটা কত হচ্ছে দেখি, তাহলে হচ্ছে 0.1 ডিভাইডেড বাই 20 ইকুয়াল টু হচ্ছে 5 × 10⁻³ প্লাস এর সাথে 2 ইন্টু 100% গুণ করলে মান আসছে 2.5, তাহলে ইন্টু 100% গুণ করলে যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 2.5, এত পার্সেন্ট আসছে জি এর ডিটারমিনেশনে এরর, ঠিক আছে। তাহলে এত পার্সেন্ট যদি হয় তাহলে তার মানে 2.5 মানে কার কাছাকাছি যাচ্ছে, 2.5 মানে কাছাকাছি যাচ্ছে 3, তার মানে অপশন 3 হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই পর্যন্তই থাকলো। তোমাদের যদি কোনো অসুবিধা বা ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো এই নাম্বার দুটোতে। তো আসছি পরবর্তী আবার ক্লাসের ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য আমার সাথে থাকো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো।